আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ শেয়ার করব আম কাসুন্দি। কোনো প্রকার আগুন না জ্বালিয়েই খুবই সহজ পদ্ধতিতে এই আম কাসুন্দিটা বানিয়ে দেখাবো। তার সাথে এটা কিভাবে 1 বছর পর্যন্ত ভালো থাকবে ফ্রিজ ছাড়া সেটাও আমি আপনাদেরকে জানাবো। আর এই কাসুন্দিটা খেতে কিন্তু দারুণ লাগে। আর এখন তো আমের সিজন, তো সবারই বাড়িতে আম থাকে, বাজারেও আমের দাম খুবই সস্তা। আর যাদের আম গাছ রয়েছে তারা আম গাছ থেকে আম পেড়ে এই কাসুন্দি বানিয়ে এনজয় করতে পারেন। তো আজকের রেসিপি যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তার সাথে মজার মজার রেসিপি পেতে চাইলে উপরে আই বাটন আর এন্ড স্ক্রিন চেক করে দেখে নিতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি আমাদের গাছের টাটকা আম নিয়েছি 500 গ্রাম। এই আমটা খুবই কচি আম আর এর মধ্যে আঁটি হয়নি। আমটার খোসা ছাড়িয়ে এবার এই গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিচ্ছি। গ্রেটারটা দেখতেই পাচ্ছেন কতটা ফাইন, এইরকম গ্রেটার নেবেন। যত ফাইন গ্রেটার হবে ততই কিন্তু কাসুন্দিটা ভালো হবে। আমটা গলবে, তাতে টেস্টটাও কিন্তু খুব ভালো আসবে। দেখুন আমি গ্রেট করে নিয়েছি, কত ফাইন গ্রেট করেছি। তো এরকম করে গ্রেট করে নিতে হবে। এবার আমি এতে প্রায় 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণটা দেবেন। এবার লবণটাকে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এটাকে প্রায় আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। তাতে কি হবে, লবণ দেওয়ার দরুন এটা খুবই নরম হয়ে যাবে। এদিকে আমি নিয়ে নিলাম কালো সর্ষে 100 গ্রাম আর হলুদ সর্ষে 50 গ্রাম। তো 500 গ্রামে আমি এখানে 150 গ্রাম সর্ষে দিচ্ছি। আপনাদের কাছে হলুদ সর্ষে না থাকলে না দেবেন, শুধু কালো সর্ষে দিয়ে বানাবেন। আমার কাছে হলুদটা ছিল তাই দিয়েছি। সর্ষেটা এবার মিক্সিতে পিষে নিয়েছি। আর এটাকে পাউডার বানাবেন না, একটু টুকরো টুকরো থাকবে তবেই ভালো হবে। পিষে নেওয়া হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই কাছ থেকে। 1 চামচ হাতে আমি ঢেলে নিলাম। আর দেখুন, দেখি বুঝতে পারছেন আমি কেমন পিষে নিয়েছি। ঠিক এইরকম ভাবে আপনারা পিষে নেবেন। এবার এটাকে এক সাইডে সরিয়ে রাখলাম। এদিকে 1 ঘন্টা পর আমটাকে চেক করে নিলাম। দেখুন আম থেকে অনেকটাই রস বেরিয়েছে। এই রস সমেত একটা বোলে ট্রান্সফার করে নিলাম। এবার এতে আমি দিয়ে দেব সর্ষে গুঁড়ো। এটাকে আমি একটু একটু করে মেশাবো, একসঙ্গে সবটা দেব না। আর আমি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে চামচের সাহায্যে মিশিয়ে নেবেন, কারণ হাতের সাহায্যে মেশালে এটা হয়তো খারাপ হয়ে যেতে পারে, তবে চামচ দিয়ে মেশালে খারাপ হবার ভয় একদমই থাকবে না। তো আপনারা চামচ দিয়ে মিশিয়ে নেবার চেষ্টা করবেন। দেখুন আমি কত সুন্দর করে চামচ দিয়ে মিশিয়ে নিলাম। এবার আমি এতে দেব হলুদ গুঁড়ো 1/2 চামচ আর লঙ্কা গুঁড়ো 1/4 চামচ আর বিট নুন দেব 1/2 চামচ আর সর্ষের তেল 2 টেবিল চামচ। তবে যদিও এতে সর্ষের তেল আরও অনেকটা লাগবে, তো এখন এইটা দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছে। তারপরে আরও 2 টেবিল চামচ দেব, দিয়ে এইভাবে ভালো করে এটাকে মেখে নেব। আর এতে আমি একটা সিক্রেট উপকরণ দেব, যেটা দেওয়ার দরুন এটা 1 বছর পর্যন্ত ভালো থাকবে আর খুবই মজার হবে। তাই ভিডিওটি দেখতে থাকুন, স্কিপ করবেন না। দেখুন আমার কাসুন্দি মাখানো হয়ে গেছে। দেখতে কত সুন্দর লাগছে তাই না? দেখে তো একেবারে জিভে পানি এসে যাচ্ছে। আর সত্যি বলছি, টক জিনিস এতটাই লোভনীয় হয়, দেখলে পরেই জিভে পানি এসে যাবে। এবার এটাকে আমি একটা কাঁচের বয়েমে নিয়ে নিচ্ছি। আর বয়েমটাকে কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে আর শুকনো করতে হবে রোদেতে, তবেই তাতে দেবেন, যেন কোনো মতে ভিজে না থাকে, তা নাহলে এটা খারাপ হয়ে যাবার ভয় থাকবে। এবার এতে আমি খানিকটা সর্ষের তেল দিলাম। এখানে অনেকখানি সর্ষের তেল যাবে, প্রায় ধরুন এখানে 150 মিলির মতো সর্ষের তেল যাবে। তো এখন একটু সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে। এইভাবে 2 থেকে 3 বার আমি সর্ষের তেল দিয়ে এইভাবে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দিলাম ভিনিগার। ভিনিগারটা আমি এখানে 2 চামচের মতো দেব। ভিনিগার দিলে কি হবে, কাসুন্দির টেস্টও বাড়বে আর তার সাথে কাসুন্দির সেলফ লাইফটা বাড়বে, মানে কাসুন্দি অনেকদিন ঠিক থাকবে। তারপর একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, যেটা হচ্ছে
এই কাসুন্দির বয়েমটিকে ঢাকনা এঁটে আর 1 সপ্তাহ টানা রোদ্রে রেখে দেবেন। 7 দিন পর এটা খাবার উপযোগী হয়ে যাবে। তারপর আপনারা সপ্তাহে 1 দিন রোদ্রে দিতে পারেন, মাসে 1 বার দিতে পারেন। এটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে আর খেতেও কিন্তু খুব মজার হবে। তো আজকের আম কাসুন্দি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।